বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা সহ একাধিক দাবিতে দ্বিতীয় দিনের মতো সারা দেশে কর্মবিরতি পালন করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। বিকাল ৪টার মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে সচিবালয়ের দিকে পদযাত্রা করবেন শিক্ষকরা বলেন, দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। শিক্ষকরা জানান, মূল বেতনের ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতা ঘোষণা না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সকাল থেকেই সারা দেশে এমপিওভুক্ত বেসরকারি স্কুলে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষকরা নিয়মিত উপস্থিত থাকলেও শ্রেণীকক্ষে না গিয়ে অফিস কক্ষে কিংবা মাঠে অবস্থান করছেন। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং সাউন্ড গ্রেনেড ব্যবহারের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নেন। এটা কোনো বিলাসিতা না, মাত্র 20% হলো বাড়ি ভাড়া। যে ভাড়া দিয়ে যে টাকাটা দেওয়া হবে সেটা তো একটা রুম ভাড়াও হয় না। সেখানে আমরা ফ্যামিলি নিয়ে কিভাবে এই মানবত জীবনযাপন করে শিক্ষার আলো ছড়াচ্ছি। সরকার যতক্ষণ পর্যন্ত এই দাবি আমাদের মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আমাদের এই দাবি দেওয়া মানে না নেয় তাহলে কোনো সরকারই আমাদের দাবি মানবে না। এই সরকারের কাছে আমাদের দাবি বেশি, কারণ এই সরকার অভ্যুত্থানের মাধ্যমে এসেছে। দর্শক, শহীদ মিনারে তাদের সাথেই আছেন আমাদের সহকর্মী তাজনুরুল ইসলাম। সরাসরি যাচ্ছি তাজনুরের কাছে। তাজনুর, শিক্ষকদের পদযাত্রার সময় তো কিছুটা পেছানো হয়েছিল, এই মুহূর্তে সেখানে কি চলছে, কি পরিস্থিতি আপনি দেখছেন? এখন সবাই আসলে এক ধরনের ছড়িয়ে ছিটিয়ে থাকার মতো অবস্থা, কারণ কিছুক্ষণ আগেই যখন কর্মসূচির আপডেট জানানো হচ্ছিল মাইকে, বলা হচ্ছিল যে ৪টা পর্যন্ত তারা সময় বেঁধে দিয়েছেন এবং ৪টা পর্যন্ত তারা এখানেই অবস্থান করবেন। পরবর্তী সময়ে এই সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে তাদের যে পূর্ব নির্ধারিত লং মার্চ টু সচিবালয় সেটিতে তারা যেতে বাধ্য হবেন। মূলত একটি বিষয় ঘোষণা দেওয়া হচ্ছিল বারবার করে যে সরকারের তরফ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, অর্থাৎ আন্দোলন যারা করছেন বা আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং দাবি মেনে নেওয়ার ব্যাপারে এক ধরনের ইতিবাচক সাড়া এরই মধ্যে তারা পেয়েছেন, সেটি বলা হচ্ছিল। এবং যেটি বলছেন শিক্ষকরা, যে দাবি চূড়ান্তভাবে তখনই আদায় হবে যখন প্রজ্ঞাপন জারি হবে। তাদের যে সুস্পষ্ট ৩ দফা রয়েছে সেটি উল্লেখ সহ সেই প্রজ্ঞাপন জারির অপেক্ষায় রয়েছেন তারা, এবং সেই প্রজ্ঞাপন হওয়ার পরেই কেবলমাত্র তারা আসলে এই শহীদ মিনারে যে তাদের যে অবস্থান সেই অবস্থান তারপরে তারা ত্যাগ করবেন। যেটি বলছেন যে বহুদিন ধরেই এই দাবির বিষয়ে আন্দোলন চলছিল। ২০১৮ সালের একটি রেফারেন্স টানা হচ্ছে যে তখনও একবার তারা মাঠে নেমেছিলেন, তখন তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘদিন ধরে এই যে বাড়ি ভাড়া বৃদ্ধি, মেডিকেল ভাতার যে বিষয়গুলো, সেগুলো তো দীর্ঘদিনের দাবি। তো সেই দাবির বিষয়ে দীর্ঘদিনের দাবি না মানার ফলেই কিন্তু এই আজকের কিংবা গত ৩ দিন ধরে তাদের যেই সড়কে অবস্থান কিংবা ঢাকায় এসে তাদের যে অবস্থান সেই ব্যাপারটি করতে তারা বাধ্য হয়েছেন। তার ফলে যেটি হয়েছে যে শহীদ মিনারে আজকে সারা দেশ থেকে কয়েক হাজার শিক্ষক এরই মধ্যে জড়ো হয়েছেন এবং তারা সেই ৪টা বাজার আসলে অপেক্ষা করছেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে ঘোষণাটি দিয়েছেন, হয়তো ৪টার সময় গিয়ে তাদের পরবর্তী যে কর্মসূচি সেই বিষয়ে ধারণা বা বিষয়গুলো তখন জানা যাবে। তাজনুর, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, ঢাকার বাইরের পরিস্থিতি জানবো। কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো পাঠদান এখন কি আদৌ চলছে কিনা, চললো কিভাবে চলছে, সেখানে কি পরিস্থিতি জানাবেন? সোহার, আসলে যে এখানকার যে পাঠদান কর্মসূচি, আমি এখন রয়েছি কুমিল্লা নগরীর একটি প্রাচীন স্কুল ফরিদা বিদ্যায়তন। এখানে কিন্তু যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু অলস সময় পার করছেন, অর্থাৎ যারা শিক্ষক রয়েছেন তারা উপস্থিত রয়েছেন কিন্তু আসলে ক্লাসরুমে যাচ্ছেন না, ফলে তারা একেবারে অলস সময় কাটাচ্ছেন। কেউ কেউ খেলাধুলা করছেন এবং কেউ কেউ বাড়িতে ফিরে যাচ্ছেন। ইতিমধ্যে আমরা খবর নিয়েছি বিভিন্ন স্কুলে। তো শিক্ষকদের যে সঙ্গে কথা বলে যেটি জেনেছি, তারা বলছেন যে আসলে স্বাধীনতার প্রায় অর্ধশত বছর পরে এসেও তাদের মৌলিক যেই 3টি দাবি, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা, এইসব বিষয় নিয়ে তাদেরকে রাস্তায় আন্দোলন করতে হচ্ছে এবং রাস্তায় আন্দোলন করে তারা মার খাচ্ছেন, এমন ধরনের কিন্তু আসলে কথাবার্তা বলছেন। তারা বলছেন যে এই সময়ে তাদের যে যৌক্তিক দাবি সেটি আসলে পালন হওয়া অতি আবশ্যক। তারা এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তাদের যে আন্দোলন তারা চালিয়ে যাবেন বলছেন এবং তারা এখন তাকিয়ে আছেন যে আজকের যে সচিবালয়ের যে
লং মার্চ টু সচিবালয়, সেই কর্মসূচি শেষে তাদের কেন্দ্রীয় পক্ষ থেকে কী ধরনের কর্মসূচি আসে তারা কিন্তু সেই অপেক্ষায় রয়েছেন। তারা বলছেন যে কেন্দ্রীয়ভাবে যতক্ষণ পর্যন্ত তাদের যে দাবি আদায় না হবে এবং যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না আসবে তারা কিন্তু ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। সোহার, খোকন, আপনাকে অনেক ধন্যবাদ।